বিশ্বনবী যখন মেরাজে যাবেন, বিশ্বনবীকে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে সাইয়েদনা জিবরাইল হাতিমে কাবার মধ্যে বসিয়ে দিলেন। তারপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত চেয়ে ফেললেন, এটা বলে ওপেন হার্ট সার্জারি, সিনা চাক করলেন। তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন। তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ পড়েন। বছর লক্ষ লক্ষ হাজী সাহেবানরা আল্লাহর ঘর জিয়ারতে যায়। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 2016 হাজীর সংখ্যা ছিল মোট 19 লাখ। প্রতি বছর এভাবে হজ করছে। তারা যখন চলে এসেছে প্রত্যেকে 5 লিটার করে জামজামের গ্যালানের পানি নিয়ে এসেছে। প্রতিদিন 2 লক্ষ করে মানুষ উমরা করতে যায়, 5 লিটার করে গ্যালানকে পানি নিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই জামজামের পানি দূর দূরান্তে তাদের দেশে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এত পানি পানের পরে ওই জামজামের কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন। সাথে শুধু এক দুধের বাচ্চা ইসমাইল কাঁদে, খাওয়ার জন্য পানি নাই, মশক পানি, বুখারীর বর্ণনা। 2 দিন পরে পানিও শেষ। হাজেরার বুকের মধ্যেও দুধ নাই। দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি? হাজেরা ডান দিকে যায় পানির খোঁজে পানি নাই, বাম দিকে যায় পানির খোঁজে পানি নাই, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে পানি নাই। হঠাৎ করে সাইয়েদনা ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে। এটাই হচ্ছে জমজমের পানি। সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে, আজ পড়তে গেলে মানুষ পেট ভরে খায়। বিশ্বনবী এটাকে বলেছেন ইন্না হাজুন, তো সেখানে জমজমের পানি আছে না নাই? নিশ্চয়ই এর মধ্যে বরকত আছে, মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমুন, এর মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে। পৃথিবীর কোন পানির সাথে জমজমের এই পানির কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কি? পৃথিবীর অন্য এলাকার পানি খেলে শুধু তৃষ্ণা যায়, আর জমজমের পানি খেলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও যায়, ঠিক না?